ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দে রোজা নজদে মাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস। এই সমস্ত ধন সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ। আর কিছুদিনের জন্য দুনিয়ার বুকে আল্লাহ সম্পদগুলো আমাদের হাতে দিয়েছেন ব্যবহার করার জন্য। যদি এই সম্পদের প্রকৃত মালিক আমরা যদি হইতাম, তাহলে মরণের সময় এই সম্পদগুলারে বিক্রি কইরা কাফনের পকেটের ভিতরে আত্মীয় স্বজন ঢুকাইয়া দিতে পারতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু 5টা টাকার সম্পদ মানুষ কি কবরের মধ্যে নিয়ে যাইতে পারে? 1 টাকার সম্পদ 3টা কাপড় ছাড়া, মহিলাদের 5টা কাপড় ছাড়া কবরের মধ্যে কোনো কিছু নিয়ে যাইতে পারে না। এতে করে বোঝা যায় এই জমিনের বুকে আল্লাহ পাক যত ধন সম্পত্তি আল্লাহ পাক দান করেছেন, এই সমস্ত ধন সম্পত্তির প্রকৃত মালিক হলেন আল্লাহ। আর আমাদেরকে একমাত্র দিয়েছেন আমানত হিসাবে কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, যেই সম্পদ আমার কাছ থেকে চলে গেছে আমার কোনো আফসোস নাই, কারণ এই সম্পদের প্রকৃত মালিক ছিলেন আমার খালিক আর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান আবার 2 দিন পরে আল্লাহ এই সম্পদগুলা আমার হাতে দিতে পারেন। এই কারণে গুড়াগুলা মারা গেছে, এই গুড়াগুলার ব্যাপারে আমি আল্লাহর দরবারে এই মুহূর্তে আমি আইয়ুব পয়গম্বর আমি আল্লাহর দরবারে সবুর করলাম। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত হলো পবিত্র 30 পারা কুরআনুল কারীমের 17 নম্বর পারার সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার কত নম্বর আয়াত? 83 কইতে পারেন না? কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন মনোনীত পয়গম্বরের কথা, উনার একটা ঘটনা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। যেই ঘটনাটা আল্লাহ বর্ণনা করেছেন, এই ঘটনাটা আপনাদের সামনে আমি বর্ণনা করব। আপনারা আমলের নিয়তে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন রোম দেশের বাসিন্দা। কোন দেশের বাসিন্দা? রোম দেশের বাসিন্দা। উনি বংশীয় সূত্রে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন মানুষ। যেহেতু নবীর বংশের একজন মানুষ, সেই হিসাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও নবীদের উপরে নবীদের ঈমান অনুযায়ী হয়েছিল। আপনি আমার পয়গম্বর বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, এরপরে প্রকৃত মুমিনগণ, এরপরে দাফে দাফে যার ইমানি পাওয়ার যতটুকু, আল্লাহর তরফ থেকে পরীক্ষাটাও এতটুকু। আপনারা বলেন তো দেখি, ক্লাস 5-এর একটা ছাত্রের পরীক্ষা যেই পরিমাণে হবে, ক্লাস 1-এর ছাত্রের পরীক্ষাটা কি এই পরিমাণে হবে? বেশ কম আছে না? প্রায় 4টা ক্লাস ব্যবধান। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণের উপরে যেই পরিমাণ পরীক্ষা, যেই মানের পরীক্ষা, এই মানের পরীক্ষা আমাদের উপরে না।
তাহলে এখানে এক নম্বরে কথা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন মানুষ। আর আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেই ফ্যামিলিটা হলো জন্মসূত্রে মূর্তি পূজক। কি পূজা করত? মূর্তি পূজা করত। আপনারা বলেন, মূর্তি পূজা যদি কোনো মুসলমান করে তার ভিতরে ঈমান থাকে না চলে যায়? চলে যায় না? ঈমান তো থাকার কথা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনিও মূর্তি পূজারী। জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন উনার বাবা নিজে মূর্তি বানায়, বাজারে নিয়ে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমাকে কে সৃষ্টি করেন? আমার সৃষ্টিকর্তা কই? এই মাটির তৈরি, মানুষের হাতের তৈরি মূর্তি, এটা তো আমাকে বানাতে পারে না, এটাই তো আমাকে সৃষ্টি করতে পারে না, এটাই তো আমার আলো বাতাস দিতে পারে না। তাহলে আমাকে আলো বাতাস দিতেছে, আমাকে রক্ষণাবেক্ষণ করতেছেন, আমার রিজিকের সরবরাহ করতেছেন, আমাকে মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, অবশ্যই সেই পালনেওয়ালা একজন আছেন না নাই? ওনার নাম কি? আর একটু জুড়ে বলেন, নাম আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে হঠাৎ করে একদিন পূর্ব কোন দিকে? এইদিকে না, পূর্ব আকাশে তাকাইলেন, দেখলেন সূর্য কত সুন্দর কইরা লাল হয়ে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূর্যের দিকে তাকিয়ে রইলেন, মনে মনে ভাবলেন, এই সূর্যই মনে হয় আমি ইব্রাহিমের পালনকর্তা। সারা দিন যাবত আল্লাহর পয়গম্বর এই সূর্যের দিকে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে সূর্যটা মধ্য আকাশে চলে গেছে। সারাদিন এই সূর্যটা মানব জাতিকে আলো দেওয়ার পরে সন্ধ্যার সময় আবার পশ্চিম আকাশে হস্ত গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, যেই সূর্য উঠে আবার হস্ত চলে যায়, এই সূর্য জিন্দেগিতে কোনোদিন আমি ইব্রাহিমের পালনকর্তা হতে পারে না। কারণ আমার পালনকর্তা তো হবেন তিনি যিনি উদিত হওয়ার পরে জিন্দেগিতে কোনোদিন হস্ত যাওয়ার কথা না। আল্লাহর পয়গম্বর রাতের বেলা ওই আসমানের মধ্যে চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় এটাই আমার পালনকর্তা হবে। আল্লাহর পয়গম্বর সারা রাত্র ওই চন্দ্রের দিকে তাকিয়ে থাকার পর এক পর্যায়ে যখন সূর্য উদিত হয়ে গেছে আর ওই চন্দ্রের আলো যখন নিভে গেছে, তখন তিনি মনে মনে ভাবলেন, এই চন্দ্র কোনোদিন আমি ইব্রাহিমের পালনকর্তা হতে পারে না। কারণ আমার পালনকর্তা হবেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তামাম জিন্দেগি ভর আমাকে লালন পালন করতেছেন, যিনি আমাকে খাওয়ানেওয়ালা পিলানেওয়ালা। সুতরাং এই চন্দ্র আমি ইব্রাহিমের পালনকর্তা হতে পারে না। চিন্তায় পড়ে গেলেন, আমার পালনকর্তাকে। এক পর্যায়ে আস্তে আস্তে যখন বুঝতে পারলেন মহান মালিকে কায়নাত উনাকে সৃষ্টি করেছেন, তখন তিনি শিশু অবস্থায় উনার বাবাকে বললেন, বাবা, আপনি যেই মূর্তির পূজা করেন নিজের হাতে বানান। বাবা বলেন তো দেখি, নিজের হাতে বানান, নিজের হাতে বিক্রি করেন। এই মূর্তিটা হাঁটতেও পারে না, বলতেও পারে না, খাইতেও পারে না, শুনতেও পারে না, লড়তেও পারে না। বাবা বলেন তো দেখি,
এই মূর্তি কিভাবে আবার আপনি আমাকে লালন পালন করবে, আর এই মূর্তি কিভাবে আপনি আমার সৃষ্টিকর্তা হতে পারে। সম্মানিত উপস্থিতি, কোনো কথা কইেন না, কিচ্ছু হইলে বাইরে যান একটু। এখানে আমার বয়ানের সময় কোনো কথা কইতে পারতা না, প্লিজ কোনো কথা চলবে না। বাইরে যে বাচ্চারা আছে একটু কন্ট্রোল করেন, কোনো আওয়াজ যাতে না হয়। মনোযোগ আছে তো আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার কাছে এই প্রশ্নটা ছাড়লেন, বাবা বলেন, তুমি আমার ঘরে জন্ম নিয়া আমার খোদার বিরুদ্ধে তুমি প্রশ্ন উঠাও, তোমার সাহসটা তো কম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আপনি যাই বলেন না কেন, আপনি পারলে জবাব দেন, কারণ এই মূর্তি তো কোনোদিন আমাকে পালনেওয়ালা হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? এক পর্যায়ে নমরুদের কানে ইব্রাহিম পয়গম্বরের বাবা খবর পৌঁছে দিলেন যে আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা আমার মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমার মূর্তির বিরুদ্ধে প্রশ্ন উঠায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলে, তুমি একটু চেষ্টা করে দেখো তাকে তুমি বুঝাইতে পারো কিনা। যদি তুমি বুঝাইতে না পারো আমাদের কাছে সুপ্রত করে দাও, আমরা এমন ভাবে তাকে শাস্তি দিব আর জিন্দেগিতে কোনোদিন এই মূর্তি আর এই খোদার বিরুদ্ধে কথা বলবে না। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোরের মধ্যে আসার পরে উনার কলিজার টুকরা বাবা জিজ্ঞাসা করলেন, বাবাজি এই মূর্তির বিরুদ্ধে আর তুমি কোনো কথা বলবানি? আল্লাহর পয়গম্বর বলেন, বাবা যেই মূর্তিকে আপনি খোদা মানেন, আল্লাহ মানেন, যেই মূর্তি জিন্দেগিতে কোনোদিন কথা বলতে পারে না, কোনো উপকার করতে পারে না, এই মূর্তির বিরুদ্ধে আমার মরণ পর্যন্ত আমার কথা থাকবে। এই মূর্তির বিরুদ্ধে থেকে তিল পরিমাণ আমি পিছে আমি যাইতে পারবো না। সঠিকটা আমার বুঝাইতে হবে, আমি বলতেই থাকবো। এক পর্যায়ে লম্বা কথা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়া শুরু করেছে। এক পর্যায়ে আলটিমেটাম দিয়েছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি যদি মূর্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া থেকে বিরত না থাকো তাহলে আগুন জ্বালাইব, প্রজ্বলিত কইরা ওই জ্বলন্ত আগুনের মধ্যে তোমাকে ফালাইয়া দেব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, এই আগুনের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর উলুহিয়ত আর ওয়াহদানিয়ত আর একত্ববাদের দাওয়াত মরণ পর্যন্ত আমি ইব্রাহিমের পক্ষ থেকে চলতেই থাকবে, চলতেই থাকবে। বাধা দিলে কাজ হবে না, চলতেই থাকবে। এক পর্যায়ে নমরুদ আগুন জ্বালানো শুরু করে দিল। ইতিহাসের পাতায় আসছে, অনেক গর্ভবতী মহিলারা পর্যন্ত, বিধর্মী গর্ভবতী মহিলারা মান্যত করত যে আমি এই পরিমাণ লাকড়ি দিলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, যাতে করে আমার গর্ভের সন্তানটা আসানে খালাসি হয়। নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ লাকড়ি ইব্রাহিমকে জ্বালানোর জন্য নমরুদের দরবারে আমি দান করে দিলাম। দীর্ঘ কয়েক মাস পর্যন্ত এই প্রজ্বলিত আগুনকে প্রজ্বলন করতেছে, জ্বালাইতেছে নমরুদ। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে ধরে আনছে এই প্রজ্বলিত আগুনের মধ্যে ফালাইবার জন্য। যখন ফালানোর জন্য আনছেন, আনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সামনে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আগুনের মধ্যে ফালাইতেছে, আপনার কি সাহায্যের দরকার নাই? তিনি বললেন, অবশ্যই সাহায্যের দরকার। কয়, তাহলে আপনি আমার কাছে সাহায্য চান? উনি বললেন, না, তোমার কাছে আমি সাহায্য চাই। এক পর্যায়ে
মেঘ নিয়ন্ত্রণ করেন আকাশে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে কোন ওগো নবীজি, আপনি যদি চান তাহলে আমার কাছে সাহায্য চাইতে পারেন। এই আকাশের মধ্যে মেঘকে নিয়ন্ত্রণ করে আমি ফেরেশতা, আপনি যদি আমার কাছে সাহায্য চান এই মুহূর্তে আমি বৃষ্টি দেয়া দিব, সাথে সাথে এই নমরুদের প্রজ্বলিত আগুনকে মুহূর্তের ভিতরে আমি নিবাইয়া ঠান্ডা করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন না। আরেকজন ফেরেশতা আছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে আমার কাছে আপনি বলেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি বলেন না, তোমার কাছে আমি সহযোগিতা চাইব কেন? আমি তো চাইব সহযোগিতা উনার কাছে যিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন। বলেন তো উনার নাম কি? আরেকটু জোরে বলেন, নাম আল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি কোন কারণে আল্লাহর কাছে সাহায্য চান না? সাহায্য তো চাইতেন, চান না কেন? আগুনে বালাইয়া দিতেছে তো। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতা, আমি তো সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি যেই আল্লাহ ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আস্তে বললেও শুনেন, জুড়ে বললেও শুনেন। এমনকি 7 সাগর 13 সমুদ্রের নিচে একটা পিপিলিকা যদি হাঁটে, এই পিপিলিকার হাঁটার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ শুনেন। আজকে এই জমিনের বুকে আমি ইব্রাহিমকে এই মুহূর্তে আগুনের মধ্যে নমরুদ পালায়, আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। যেহেতু আমার আল্লাহ কিছু দেখতেছেন, সুতরাং আমি জবানটা খুলে আমার আল্লাহকে কোন কিছু বলবো না। আমার আল্লাহ যদি চাহেন এমনিতেই আমি ইব্রাহিমকে সহযোগিতা করবে, বলবো না আমি। কিন্তু আগুনে ফালানির আগ মুহূর্তে তারা কয়, তাহলে ইব্রাহিমরে যখন আগুনের মধ্যে ফালাইবা, এক কাজ করো, তার শরীরের পোশাকগুলা খুলো। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ কইরা, আমার কথা আপনারা বুঝেননি। আমার জীবনে আপনারা এলাকাতে আজকে আইছেন, এখানে যে মানুষ বসবাস করে আমি কল্পনাই করছি, মানে গোর বাড়ি দেখা যায় না। যাই হোক, এমন একটা নির্জন স্থানের মধ্যে আপনারা বসবাস করতেছেন। আজকে আবার ওয়াজের আয়োজন। আসলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগতেছে আপনার এলাকার দিকে তাকাইয়া। দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েতের নূর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যখন পোশাকগুলা খুলবে, তখন সময় ইব্রাহিম পয়গম্বর আর ধৈর্য ধরে থাকতে পারেন নাই। তখন ইব্রাহিম পয়গম্বরের জবানটা কইলা আল্লাহর কাছে আবদার পেশ করা শুরু করে দিয়েছে। ওগো দয়ার আল্লাহ, একমাত্র আপনার উলুহিয়ত আর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার অপরাধে আমাকে নমরুদ এবং কাফের কুফফার বেঈমান মুশরিক আমাকে আগুনের মধ্যে ফালাইতেছে। ওগো রব্বুল আলামিন, এই আপনার উলুহিয়ত আর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমি 100বার আগুনের মধ্যে জ্বলি, আমার কোনো কষ্ট নাই। কিন্তু রব্বুল আলামিন, এই মুহূর্তে আমার শরীর থেকে পোশাকগুলা খুলবে, আমার এই অঙ্গগুলা মানুষে দেখবে। আল্লাহ, আমি এই কাজটা গো আল্লাহ আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কুদরতি ব্যবস্থার মাধ্যমে আমি ইব্রাহিমের কাপড়ের ব্যবস্থা এই মুহূর্তে করে দাও। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দেয়া বলেন, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার আবদার এই মুহূর্তে আমি আল্লাহর কুদরতি দরবারের মধ্যে গ্রহণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ফেরেশতা কুলের সর্দার জিবরাইল, জলদি করে জান্নাতের মধ্যে যাও। আমার খলিল ইব্রাহিম তার গায়ে থেকে তার পোশাকগুলা খোলা হবে। আমি আল্লাহ কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তা বরদাস্ত করতে পারবো না। ও ফেরেশতা কুলের সর্দার জিবরিল, এই মুহূর্তে জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে এক জোড়া সুন্দর জান্নাতি পোশাক আয়না এই মুহূর্তে আমার বন্ধু ইব্রাহিমের গায়ের মধ্যে তুমি পরায়া দাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আগে ছিল দুনিয়ার পোশাক, এখন আগুনে পড়ার আগ মুহূর্তে হয়েছে ওনার গায়ের মধ্যে জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক পরার পরে আগুনের মধ্যে ফালাইবে, বিশাল বড় ক্রেনের মাধ্যমে আগুনের মধ্যে ফালাইবে। কারণ আগুনের এত তাপ, সাধারণ মানুষ ওই আগুনের পাশে পর্যন্ত যাইতে পারে না এই তাপের কারণে। অনেক দূর থেকে যন্ত্রের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে ফালানোর পরে তারা সবাই মনে মনে ভাবলো, আল্লাহর পয়গম্বর কিভাবে আগুনের মধ্যে জ্বলে, আমরা দূর থেকে হলেও একটাবার আমরা একটু তাকিয়ে দেখি। তাকিয়ে দেখতে চায় কিভাবে আগুনের মধ্যে জ্বলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে যাওয়ার পরে আগুনের অবস্থাটা কি? আকে লুৎফে খেশেরা ইজহার কর, আকে লুৎফে খেশেরা ইজহার কর, বা খলিল শনারে রা গুলজার কর, বা খলিল শনারে রা গুলজার কর। আপনারা বলেন তো দেখি, এই আগুনের সৃষ্টিকর্তাকে, এই আগুনের ভিতরে তাপ দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর পয়গম্বর যখন ওই আগুনের ভিতরে পড়ছেন, আগুনের উপরে আল্লাহ সাথে সাথে কারফিউ জারি করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনের উপরে কারফিউ জারি করে দিলেন। এ আগুন তোর ভিতরে এমন একজন মহামানব এই মুহূর্তে ঢুকবে, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি হলেন স্বয়ং আমি আল্লাহর বন্ধু। এই আগুন সাবধান সাবধান, আমার ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাইতে পারবা না, বরঞ্চ তুমি আগুনের তাপ এমন অবস্থা হওয়া লাগবে, বেশি ঠান্ডাও হতে পারবা না, বেশি গরমও হতে পারবা না। একটা মানুষের গায়ে যেই পরিমাণ আরাম লাগে, ওই আরাম অবস্থায় তাপমাত্রা নিয়ে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি রিসিভ করবা। আল্লাহু আকবার। আল্লাহ এই কাফের কুফার বেঈমান মুশরিকরা আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে কিভাবে জ্বলেন সেটা যখন দেখার জন্য গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর স্বর্ণখচিত জান্নাতি চেয়ারের মধ্যে আগুনের ভিতরে বসে বসে তিনি ওই মুহূর্তে আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? দিল প্রাণ উজাড় করে সবাই বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই আল্লাহ এই ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ হযরতে ইব্রাহিম পয়গম্বরের বংশ থেকে একজন পয়গম্বরকে জমিনের বুকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। ওনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন রোম দেশের বাসিন্দা। শয়তান একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ, আপনি আপনার পয়গম্বর আইয়ুবকে তো
মোহাব্বত করেন, এত মায়া করেন, মায়া করেন, নবুয়তির দায়িত্ব জিম্মাদারি উনার কাদের উপরে আপনি সাইরা দিলেন, উনি আপনাকে কতটুকু মোহাব্বত করেন। আল্লাহ বলেন, আমি আমার আসমানি ফায়সালা অনুযায়ী যেই পরিমাণ আফত মুসিবত আমি আমার পয়গম্বরের উপরে দেই না কেন, প্রত্যেকটা আফত আর মুসিবতের উপরে, পরীক্ষার উপরে সম্মুখীন হইয়া আমি আল্লাহর দরবারে সবর করা, ধৈর্য ধারণ করার মতন মন মানসিকতা আমি আল্লাহ আইয়ুব পয়গম্বরের ভিতরে দান করে দিছি। সুবহানাল্লাহ কইতা না? এবার শয়তান আসছে পরীক্ষা করার জন্য, আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা করবে। প্রথম সময়ে আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অর্থাৎ জায়গা জমিনের কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, বিল্ডিং অট্টালিকার কোনো অভাব নাই, গরু ছাগল ঘোড়া এগুলার কোনো অভাব নাই। মানে আল্লাহ পাক প্রাচুর্য সম্পত্তি দান করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সর্বপ্রথম শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে যাই আঘাত করেছে। কিসের উপরে? খেয়াল করে শুনবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঠ ভর্তি ঘোড়া ছিল। হঠাৎ করে সন্ধ্যার সময় রাখাল আসছে দৌড়ে, আসার পরে কয়, আল্লাহর পয়গম্বর, কি যেন একটা দূষিত বাতাস ওই মাঠের মধ্যে আসছে। আসার পরে ওই গুড়াগুলার নাকে দিয়া ঢুকছে, সাথে সাথে ওই গুড়াগুলা ওই মুহূর্তে মারা গেছে মাঠের মধ্যে, একটা গুড়াও আর জিন্দা রয় নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন। ওই আল্লাহ 3 নম্বর বার নেওয়ার পরে আবার আমাদের মধ্যে ফিরিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? কারণ এই সম্পদের মালিক তো আমি ছিলাম না, এই সম্পদের মালিক ছিলেন প্রকৃত মালিক। আর একটু জোরে বলেন, প্রকৃত মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দের জানজদে মাস, ই আমানত চন্দের জানজদে মাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস। এই সমস্ত ধন সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ। আর কিছুদিনের জন্য দুনিয়ার বুকে আল্লাহ সম্পদগুলো আমাদের হাতে দিয়েছেন ব্যবহার করার জন্য। যদি এই সম্পদের প্রকৃত মালিক আমরা যদি হইতাম, তাহলে মরণের সময় এই সম্পদগুলারে বিক্রি কইরা কাফনের পকেটের ভিতরে আত্মীয় স্বজন ঢুকাইয়া দিতে পারতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু 5টা টাকার সম্পদ মানুষ কি কবরের মধ্যে নিয়ে যাইতে পারে? 1 টাকার সম্পদ 3টা কাপড় ছাড়া, মহিলাদের 5টা কাপড় ছাড়া কবরের মধ্যে কোনো কিছু নিয়ে যাইতে পারে না। এতে করে বোঝা যায় এই জমিনের বুকে আল্লাহ পাক যত ধন সম্পত্তি আল্লাহ পাক দান করেছেন, এই সমস্ত ধন সম্পত্তির প্রকৃত মালিক হলেন আল্লাহ। আর আমাদেরকে একমাত্র দিয়েছেন আমানত হিসাবে কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, যেই সম্পদ আমার কাছ থেকে চলে গেছে আমার কোনো আফসোস নাই, কারণ এই সম্পদের প্রকৃত মালিক ছিলেন আমার খালিক আর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান আবার 2 দিন পরে আল্লাহ এই সম্পদগুলা আমার হাতে দিতে পারেন। এই কারণে গুড়াগুলা মারা গেছে, এই গুড়াগুলার ব্যাপারে আমি আল্লাহর দরবারে এই মুহূর্তে আমি আইয়ুব পয়গম্বর আমি আল্লাহর দরবারে সবুর করলাম। একটু চিন্তা করে দেখেন, আমাদের মাঠের আমার মালিকানায়, আমাদের মালিকানায় সব গরুগুলা যদি একসাথে মারা যায়, অবস্থাটা কি হইতো? হায় হায় হায়, কি জন্য আল্লাহ নিয়ে গেছেন রে? আমার শাস্তুল ভাইয়ের গরুটাকে আল্লাহ দেখছেন, আল্লাহ আমারটা দেখছেন, এটা সবগুলা নিয়ে গেছেন। এরকম হাই উতাস আমরা করি কি করি না?
পরের দিন আরেকজন রাখাল আসছে, আল্লাহর পয়গম্বরকে বলে, হুজুর আপনার যতগুলা ছাগল ছিল আমার জিম্মাদারি। প্লেগ রোগের মতন দূষিত একটা বাতাস গো পয়গম্বর আসছে মাঠের মধ্যে। আমি তাকাতে তাকাতে দেখলাম সমস্ত ছাগলগুলা মাঠের মধ্যে ওই মুহূর্তে মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, এই ছাগলগুলা যেই আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর খুশিতে আসমানি ফয়সালার মাধ্যমে আবার যদি ছাগলগুলা নিয়ে যান আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি তো জানি যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, ওই আল্লাহ আবার আমার কাছে সম্পদগুলা ঘুরাইয়া দিতে পারে, অসুবিধা নাই। তাহলে ঘুরা গেল, ছাগল গেল। কয়েকদিন পরে কয়েকজন মানুষ আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে আসছে। আসার পরে কয়েক আল্লাহর মনোনীত পয়গম্বর, ওই যে ক্ষেতের মধ্যে যতগুলা ফসল আপনার মালিকানায় ছিল এই সমস্ত ক্ষেতের মধ্যে, এই ক্ষেতগুলার মধ্যে অত্যন্ত সুন্দর ফসল হয়েছিল, পঙ্গুপালের মতন কি যেন আপনার ক্ষেতের মধ্যে আসছে। আসার পরে মুহূর্তের ভিতরে এই সমস্ত ফসলগুলা খেয়ে ফেলছে। একটা ফসল পর্যন্ত আপনার গড়ে উঠানোর মতন সুযোগ আর আপনার ক্ষেতের মধ্যে নাই, সবগুলো চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বলতাম ইন্নালিল্লাহ, আর কেউ ক্ষেত্রে কোনো কিছু হইল না, আমার ক্ষেত্রে সব কিছু। আইয়ুব পয়গম্বর বলেন, অসুবিধা নাই, এই রিজিক তো কে দিয়েছিলেন? আর একটু জুড়ে বলেন, রিজিক দেনেওয়ালা কে? যেই আল্লাহ রিজিক দিয়েছিলেন ওই আল্লাহ যদি আবার নিয়ে আনেন কোনো অসুবিধা নাই, আবারও তো আল্লাহ আমারে দিতে পারেন। সবুর করলেন। তাহলে এক নম্বরে মালের উপরে, সম্পদের উপরে, রিজিকের উপরে মুসিবত আসলো, ধৈর্য ধারণ করেছেন কার দরবারে? আর একটু জুড়ে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে। ধৈর্য ধারণ করার পরে কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে একটা জ্বর জ্বর ভাব হয়েছে। কি ভাব? জ্বর। উনার একজন কলিজার টুকরা স্ত্রী ছিলেন বিবি রাহিমা। উনি বলেন, আমার স্বামীর শরীরের মধ্যে যখন দেখলাম জ্বর উঠছে, কিছুদিনের ভিতরেই দেখলাম শরীরের মধ্যে, আমরা বলি ফুরা ফুরা ভাব, ফুরা ফুরা কন্যা, বড় বড় যে বিস্ফুরা হয়, সারা শরীরের মধ্যে ফুরা ফুরা ভাব। কিছুদিনের ভিতরে দেখলাম এই ফুরাগুলা বড় হইয়া ভিতরে ফাইকা একদম ফাইটা ওই ফুসগুলা শরীরের মধ্যে বাইয়া বাইয়া করতেছে। আমি চেক করে দেখলাম আল্লাহর পয়গম্বরে পুরা 3.5 হাত বডিটা একদম বসন্ত রোগে আক্রান্ত হয়ে এই শরীরটা একদম নষ্ট হইয়া গেছে, ফসা ধরছে, এক পর্যায়ে পোকা পর্যন্ত শরীরের মধ্যে চলে আসছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো দয়ার আল্লাহ, এই শরীরের মধ্যে রোগ দিছেন আল্লাহ, আমার কোনো বাধা নাই আল্লাহ, তোমার তরফ থেকে আল্লাহ এই অসুস্থতার নিয়ামত আমার কাছে আসছে। আজকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গের মধ্যে পছন্দ রয়েছে আল্লাহ, আমার ভিতরে কোনো দুঃখ নাই, কোনো বাধা নাই। কিন্তু রব্বুল আলামিন, 2টা অঙ্গের জন্য আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। এই 2টা অঙ্গরে আল্লাহ তোমার কুদরতি নিরাপত্তার মাধ্যমে আল্লাহ তুমি হেফাজত করো। কয়টা অঙ্গ? 1 নাম্বার, আল্লাহ আমার ভিতরে দান করেছেন বাম সাইডে একটা কলব, আল্লাহ এই কলবের মধ্যে আল্লাহ তুমি কোনো রোগ দিও না। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, যেই জবান নামক নিয়ামত জিহ্বাটা আল্লাহ তুমি আমাকে দান করেছো, আল্লাহ এই জিহ্বাটাকে এই কঠিন বেমারি থেকে আল্লাহ তুমি হেফাজত করো, যাতে করে আমি পয়গম্বর অসুস্থতার মধ্যে তাই কেউ আল্লাহ তোমার জিকির আজকার আমার এই জবান দ্বারা আমি করতে পারি। আল্লাহ জবানটারে হেফাজত করো।
আল্লাহ জবানটারে হেফাজত করলেন, ভিতরের কলবটাকে আল্লাহ হেফাজত করলেন। তাহলে ভিতরে একটা অঙ্গ, বাহিরে একটা অঙ্গ, দুই অঙ্গ ব্যতীত বাকি শরীরের প্রত্যেকটা অঙ্গ পছন্দরা এমন অবস্থা হয়েছে, দুর্গন্ধে পুরাটা শহর দূষিত হয়ে গেছে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সব উনাকে চাইরা চলে গেছে, কিন্তু পয়গম্বরের কলিজার টুকরা স্ত্রী চাইরা যান নাই। হঠাৎ করে শয়তান শহরের মধ্যে, ওই শহরের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিয়েছে আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে এমন রোগ দেখা দিয়েছে, যে রোগটাকে বলা হয় চুয়াশে রোগ। আজকে যদি এই শহরের মধ্যে যদি আইয়ুব পয়গম্বর যদি আর কিছুদিন থাকে, তাহলে তার শরীর থেকে এই চুয়াশে রোগটা তামাম শহরকে গ্রাস করে ফেলবে। এই কারণে আইয়ুব পয়গম্বরকে এই শহর থেকে বাহির করে দেওয়ার একটা ব্যবস্থা তোমরা করো। শহরের মধ্যে যারা বিত্তবান ক্ষমতাশালী কিছু মানুষ আছে, তাদের কানে কানে শয়তান এই খবরটা পৌঁছে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা বুঝেন আপনারা? একটু খেয়াল রাখবেন আলোচনাটা কোত্থেকে আসছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ আসছে, আসার পরে কয় আইয়ুব পয়গম্বর, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, বুঝে না, তোমার কাছে চলে আসবে, আর তোমার শরীরের মধ্যে যেই চুয়াশে রোগটা আছে, এই রোগটা তাদের শরীরের মধ্যে চলে যাবে। এই কারণে তুমি আমাদেরকে কোনো কষ্ট দিও না, তোমার শরীরের এই বাড়ি রোগটাও আমাদের শরীরের মধ্যে তুমি আশ্রয়ও না, তুমি শহর চাইরা চলে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, আমি জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষকে আমি কষ্ট দিতে চাই না। যে আল্লাহ আমার শরীরের মধ্যে এই রোগ দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করে এই মুহূর্তে আমি শহর ছেড়ে আমি গ্রামে চলে গেলাম। স্ত্রীকে নিয়ে গ্রামে চলে গেছে। গ্রামে কিছুদিন বসবাস করেছেন। হঠাৎ করে শয়তান ওই এলাকার মানুষের কানে কানে মধ্যে পৌঁছায়া দিয়েছে আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে এমন একটা রোগ দেখা দিয়েছে, যে রোগটা নিয়ে শহরের মধ্যে পর্যন্ত বসবাস করতে পারে না, মানুষগুলা বাইর করে দিছে। আজকে যদি এই গ্রামের মধ্যে কিছুদিন পর্যন্ত যদি এই গ্রামের মধ্যে বসবাস করে অবস্থান করে, তাহলে পুরাটা গ্রামের মধ্যে এই রোগটা ছড়িয়ে যাবে। এই কারণে তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে প্রতিবাদ করা শুরু করে দাও, যাতে করে আইয়ুব পয়গম্বর এই গ্রামের মধ্যে আর বসবাস না করতে পারে। এই খবরটা পৌঁছে দেওয়ার পরে গ্রামবাসী আইয়া কয়, আল্লাহর পয়গম্বর আইয়ুব, মেহেরবানি করিয়া আপনি আমাদের গ্রামটা ছাইড়া দেন। নাউজুবিল্লাহ বলেন। কেন? তোমার শরীরে এমন রোগ দেখা দিছে, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের মানুষের সমাজের মানুষের শরীরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, বাইরে যাবে। আল্লাহর পয়গম্বরকে এই কথা বলার পর উনার কলিজার টুকরা জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রীকে বললেন, বিবি রহিমা, আর মনে হয় এই গ্রাম পর্যন্ত আমি আর থাকতে পারবো না, মেহেরবানি করে আমার সাথে চলো, জনমানব শূন্য এমন একটা স্থানের মধ্যে চলে যাই, যেই জায়গার মধ্যে আল্লাহর কোনো মানুষ সৃষ্টি কোনো মানুষ যাতে ওই জায়গার মধ্যে বসবাস না করে, এমন একটা নির্জন স্থানের মধ্যে চলে যাই। আল্লাহর পয়গম্বর স্ত্রীকে নিয়ে জনমানব শূন্য একটা এলাকার মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ তো কবে থেকেই আল্লাহর পয়গম্বরের হাত থেকে চলে গেছে, কি এখন খাইবেন? উনার কলিজার টুকরা স্ত্রী ওই মুহূর্তে বললেন, প্রাণের স্বামী, আপনি এই জায়গাতে একটু কষ্ট করে থাকেন, আমি সকালবেলা গ্রামে চলে যাব, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঘরে ঘরে আমি কাজ করে যেই টাকাটা উপার্জন করব, ওই টাকা দিয়া সন্ধ্যার সময় কিছু খাবার আমি আপনার মুখের মধ্যে উঠাইয়া দেওয়ার ব্যবস্থা করব। অসুবিধা নাই, যাও, খাওয়া তো লাগবে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী চলে গেছেন গ্রামে। যাওয়ার পর সারা দিন মানুষের ঘরে ঘরে কাজ করেন। কাজ করার পরে যা পান তা দিয়া সন্ধ্যার সময় আল্লাহর পয়গম্বরের জন্য কিছু খাবার নিয়ে আসেন। হঠাৎ করে একদিন শয়তান
ওই এলাকার মানুষের কানে কানে পৌঁছায়া দিয়েছে। এই যে পয়গম্বর ইয়াকুবের স্ত্রীর হাতের দ্বারা আপনারা যেই কাজকর্ম নেন, ওই পয়গম্বরের স্ত্রী যেই হাত দিয়া তোমাদের ঘরের মধ্যে কাজ করেন, ওই হাত দিয়া কিন্তু ওনার স্বামীর শরীরের খেদমত কিন্তু তিনি করেন। ওই শরীরের মধ্যে যেই রোগ, ওই শরীরের মধ্যে যেই অসুবিধা আছে, সমস্যা আছে, এই খেদমত এই হাত দিয়া করার পরে তোমাদের ঘরের পোশাকগুলা, কাপড় চোপড়গুলা যখন তিনি ধৌত করতে যান, অথবা হাড়ি পাতিল যখন ধৌত করতে যান, হতে পারে এই ছোঁয়াচে রূপটা হাড়ি পাতিলের মাধ্যমে তোমাদের পেটের মধ্যে চলে যাবে। এই কারণে তাড়াতাড়ি করে এই মহিলাকে তোমরা আর কোনোদিন তোমরা কোনো কাজ না দেওয়ার ব্যবস্থা করে না। কাজ দিবা না, দিলে সমস্যা আছে। পরের দিন গেছেন কাজ করার